السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس صدق الله العظيم الحمد لله যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি বাগানে আসার এবং বাসার তৌফিক দান করেছে সেজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, বাড়িতে রয়েছেন, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান মেহমান, বিশেষ মেহমান, তাদেরকে আবার সালাম জানাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী, মানবতার নবীর প্রতি দরুদ। যেই নবী না হলে এই পৃথিবীর কিছুই হতো না, যেই নবী না হলে পৃথিবীর গাছপালা নদী নালা কিছুই হতো না, সেই নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সুন্নাহ বাগানে বসার এবং আসার তৌফিক দান করেছে, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম নাজিল করেছে মুসলমানদের জন্য শুধু নয়। এই কোরআন হলো একটি বায়ান। এই কোরআনের বায়ান হিন্দুরাও নিতে পারবে, এই কোরআনের বায়ান সব ধর্মরাই নিতে পারবে, কিন্তু সবাই হেদায়েত হবে না। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি মুসলমান হয়েছি, আজকে আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আজকে আপনি আমি নামের মুসলমান হয়েছি, কামের নয়। সেজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। দুনিয়ার মধ্যে প্রেরণ করার এই জন্য কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শুধু থাকার জন্য, খাওয়ার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতিকে, মুসলমানকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে এখনো যারা বাইরে আছেন, বিশেষ করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠালেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলো। আজকে আপনি আমি মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া শুধু নামে মুসলমান হয়েছি, কিন্তু কোন সময় কয়তো নামাজ পড়তে হয় আজকে মুসলমানের সন্তান হয়েও সেটাও বলতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কেমন পুরস্কার দিবে? ইমানদার হবে যারা, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবে, দুনিয়া থেকে যাওয়ার সময় মালাকুল মাউতকে, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে দিবে, হে আজরাইল, আমার এই বান্দাকে তুমি আনবা, কিন্তু এই বান্দা দুনিয়ার সময়, দুনিয়ার ভিতরে এই বান্দা অনেক ত্যাগ স্বীকার করেছে, আমি আল্লাহকে খুশি করার জন্য অনেক কষ্ট করেছে, এই বান্দাকে এমন করে দুনিয়া থেকে আনবা, এই বান্দা যদি আমার কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইমানদার হতে হবে, নামাজি ওয়ালা হতে হবে। এ মুসলমান, এ বাংলার মুসলমান, আজকে তাহলে আপনি আমি আজকে যদি নামাজ আদায় করি, এ মুসলমান, আপনার আমার মৃত্যুটা এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সহিত, ইজ্জতের সহিত মৃত্যু দান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিবে, ওই বান্দাকে, ওই ইমানদারকে তুমি আনার জন্য চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দা যখন কিয়ামতের ময়দানে যাবে, ওই ইমানদার রূহ যখন চলে যাবে, ইমানদার বিশ্বাস ত্যাগ করা দেরি, তার রূহটা, তার সবকিছু জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য তাহলে আমাদের সকলকে নামাজ পড়া দরকার আছে না নাই? এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার
তারপরে মালাকুল মাউতকে যখন ওই দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যখন মালাকুল মাউত আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ মালাকুল মাউত, আজকে তুমি একাই যাবে না, আজকে আমি আল্লাহ তোমার সাথে 4 জন ফেরেশতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে নামাজ পড়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আপনি আমি যদি ইমানদার হতে পারি, আজকে আপনি আমি যদি নামাজি হতে পারি, আজকে আপনি আমি যদি পরিপূর্ণ 5 ওয়াক্তের নামাজি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইজ্জতের সহিত আমাদের সকলকে জান্নাতে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যখন মালাকুল মাউতের সাথে 4 জন ফেরেশতাকে পাঠিয়ে দিবে, এই ফেরেশতাগণ যখন রূহটি নিয়ে প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দিকে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতাগণ রূহ বাহিনী ফেরেশতাগণকে বলবে, ও রূহ বাহিনী ফেরেশতাগণ, তোমরা কার রূহ নিয়ে যাও? যেই রূহটা নেওয়ার কারণে এই আমাদের প্রথম আসমানে এত সুঘ্রাণ, এত ঘেরান উঠেছে, আমরা বলতে চাই যে এটা কোন এলাকার লাশ। তারপরে আপনার নাম ধরে, আপনার এলাকার নাম ধরে বলবে যে অমুক এলাকার অমুকের ছেলের লাশ। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ বাহিনী ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম করে সপ্তম আসমানে নেওয়ার পরে শেষ যেই দারুস সালাম জান্নাত, যেই জান্নাতে সবাইকে একত্রিত করা হবে, সেই জান্নাতের মধ্যে এই রূহ বাহিনী ইমানদার ফেরেশতাকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে এই রূহ বাহিনী ফেরেশতাগণ যখন দারুস সালাম জান্নাতের ওখানে এই রূহকে দিয়ে যাবে, ওই দারুস সালাম জান্নাত কিয়ামতের ময়দানে এই দুনিয়া থেকে যারা যারা ওই কবরবাসী হয়েছে, ওই সমস্ত যারা যারা জান্নাতি হয়েছে, সব জান্নাতীকে একত্রিত করা হবে যেই জান্নাতে, সেই জান্নাতের নাম হলো দারুস সালাম জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নাম হলো দারুস সালাম জান্নাত। এই জান্নাতে ইমানদার ওয়ালাদেরকে এই জান্নাতে নেওয়া হবে। আজকে যদি আপনি ইমানদার হন, তাহলে ওই জান্নাতে আর কত পুরস্কার থাকবে। দারুস সালাম জান্নাতের মেহমানদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে এই দারুস সালাম জান্নাতের ওখানে সভা একটা হবে, এই রকম একটা মাহফিলের সভা হবে। এই মাহফিলটা কেমন হবে? মাহফিল এমন ভাবে করবে, এই মাহফিলে প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, এই মাহফিলে সভাপতিও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, হে ফেরেশতারা, আমি আমার জান্নাতি বান্দাদের সাথে দেখা করতে চাই। ফেরেশতাগণ বলবে, আল্লাহ, এই জান্নাতি বান্দাদের সাথে দেখা করলে তো একটা সভার আয়োজন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, একটা সভার আয়োজন করো। ফেরেশতাগণ বলবে, আল্লাহ, আমরা কি দিয়ে সভা এই আয়োজন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, প্যান্ডেলটা হবে আমি আল্লাহর নূর দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতাগণ বলবে, আল্লাহ, সভা করতে গেলে, মাহফিল করতে গেলে তো দুনিয়াতে তো বক্তা ছিল, প্রধান বক্তা ছিল, বিশেষ বক্তা ছিল, এখানে তো বক্তার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবে, এই সবার মধ্যে, এই দারুস সালাম সবার মধ্যে প্রধান বক্তা হবে আমার বন্ধু, আমার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী। ওই দারুস সালাম জান্নাতের প্রধান বক্তা হবে। জয় বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, দেখেন আপনার আমার নবীর কেমন সম্মান। যেই নবীকে আমরা পেলাম, এই নবী জান্নাতের মধ্যে প্রধান বক্তা হিসেবে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতে প্রধান বক্তা বানাবে। এই নবীকে, এই সমস্ত আরো কিছু মানুষ আছে, এত সুন্দর চরিত্রবান নবীকে কিছু কুলাঙ্গার আছে নবীর বিরুদ্ধে কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আজকে যদি এই মঞ্চ থেকে, বাউলার মঞ্চ থেকে বলে যায়, কোন কুলাঙ্গার যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, চাই সে কোন দলের নেতা নেত্রী হোক, সেটা থেকে বিষয় নয়, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, ওই কুলাঙ্গারের জিহ্বাটিরে বাংলার জমিনে ওই কুলাঙ্গারকে হত্যা করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আপনারা আমার নবীকে আমরা পেলাম আদর্শবান নবী। এই নবী জান্নাতের প্রধান বক্তা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলবে, ইয়া রাব্বুল আলামিন, এখন তো মাহফিল করতে গেলে প্রধান বক্তা তো হয়েছে, এখন তো বিশেষ বক্তার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই সভা, এই পুরো আলোচনা আমার যে হবে, এই মাহফিলের বিশেষ বক্তা থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে হযরত দাউদ আলাইহিস সালামকে ওই মাহফিলের বিশেষ বক্তা করা হবে। হযরত দাউদের কণ্ঠ এত সুন্দর ছিলেন, এত যখন তেলাওয়াত করত আসমান দিয়ে পাখি উড়ে যেত। হযরত দাউদের তেলাওয়াত শুনে পাখিগুলো নিচে নেমে আসতো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইরকম তারপরে ফেরেশতাগণ বলবে, আল্লাহ, মাহফিলে তো প্রধান বক্তা হলো, মাহফিলে তো বিশেষ বক্তা হলো, এখন তো মাহফিলের সভাপতি দরকার। দুনিয়াতে তো সভাপতি ছিল। তারপর ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা, ওই মাহফিলে যদি সভাপতি লাগে, আমি আল্লাহর নামটা বসায় দিও। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো ফেরেশতারা সবার আয়োজন করেছে। তারপরে সবার আয়োজন করার পরে প্রধান বক্তাও আসছে, বিশেষ বক্তা আসছে, কিন্তু সভাপতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আসে না। জান্নাতীরা অপেক্ষা করে আছে, প্রধান বক্তা অপেক্ষা করে আছে, জান্নাতীরা অপেক্ষা করে আছে যে কোথায় সভাপতি, কোথায় সভাপতি। এখন বলেন তো সভাপতি কে? যারা বলেন সভাপতি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের সভাপতি থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে কিছুক্ষণ পরে মাটির নিচ থেকে একটা এত সুন্দর ঘ্রাণ আসবে, এত সুন্দর ঘ্রাণ আসবে। এই ঘ্রাণ আসার পরে কিছুক্ষণ পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে উপস্থিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলে না, নামাজ পড়া দরকার আছে না নাই? এখন শুধু জুমার নামাজে আসি, ঈদের নামাজে আসি, কোন মানুষ কি বলতে পারবে যে ঈদের নামাজ আর শুক্রবারের নামাজ পড়লে ওটা জান্নাতি? কথা বলেন, কেউ পারবে? সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারাও জানেন কিন্তু আমল করেন না। সম্মানিত উপস্থিতি, তারপরে এই দারুস সালাম জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসবে, জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়াকলমাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে ওইখানে এসে জান্নাতীদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে নামাজিওয়ালা হতে হবে, আমাদেরকে ইমানদারওয়ালা হতে হবে। ইমানদার হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে তারা। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আপনি আমি আল্লাহকে সেজদা না দিয়ে, আজকে আপনি আমি মসজিদ ঘরে সেজদা না দিয়ে, আজকে আপনি আমি দেই বাবার দরবারে সেজদা। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই সমস্ত শিরকি কাজ, এই সমস্ত ভণ্ডামি কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে সেজদা করা যাবে?
কথা বলেন। আল্লাহ ছাড়া দুনিয়া যদি কাউকে কেউ সেজদা করে বলেন তো সে হারামজাদা না হালালজাদা? কথা বলেন না কেন? এই জন্য হক্কানি পীর মাশায়েখদের মুরিদ হতে হবে, কোন ভান্ডামি আর ন্যাংটা বাবার বাংলার জমিনে থাকা হবে না। কথা বলেন ঠিক না বেটি? পীরগিরিয়ার মাদার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার